ক্লাস করা শিক্ষার্থী শিক্ষকের কাছ থেকে জানতে চাইলো সুখী হওয়ার মূল মন্তব্য। তখন শিক্ষক সবার হাতে একটি করে বেলুন দিয়ে বলল যে বেলুনটিতে যার যার নাম লেখো এবং বেলুনটি ফুলিয়ে ক্লাসের মাঝখানে রাখো। শিক্ষকের কথা অনুযায়ী সবাই বেলুনটিতে নাম লিখলো এবং বেলুনটি ফুলিয়ে ক্লাসের মাঝখানে রাখলো। এবার শিক্ষক বলল যে যার যার বেলুনটি এবার খুঁজে বের করো। বেলুন খোঁজার ভিড়ে অনেক বেলুন নষ্ট হলো, অনেক বেলুন ফেটে গেল, অনেকে আবার বেলুন পেলো, আবার কিন্তু কিছু লোকে বেলুন পেল না। যারা বেলুন না পেলো তারা কিন্তু হতাশাগ্রস্ত হলো। শিক্ষক সেম কাজ আবারও করলেন, সবাইকে একটি করে বেলুন দিলেন, তাতে নাম লিখতে বললেন, সেই বেলুনটি স্তূপ করে ক্লাসের মাঝখানে রাখতে বললেন, কিন্তু খোঁজার ক্ষেত্রে একটু ভিন্ন বললেন। তিনি বললেন যে তুমি যেই বন্ধুর বেলুন পাবে স্টেট বরাবর তুমি তার কাছে সেই বেলুনটি ফিরিয়ে দেবে। তখন লক্ষ্য করা যায় যে খুব সহজেই যার যার বেলুনটি পেয়ে গেল, কোনো বেলুন নষ্ট হলো না, কোনো বেলুন ফাটলো না। সুখটা কিন্তু এই বেলুনের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি যদি আমার নিজের সুখের চেষ্টা করি সেটি আমি নাও পেতে পারি। দেখা যাবে যে নষ্ট হতে পারে কিংবা পেতে অনেক দেরি হতে পারে। আমি যদি আমার আশেপাশে বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনকে সুখ দিতে থাকি তাহলে কিন্তু স্টেট স্টেট সেও কিন্তু আমাকে সেই সুখটি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। সুখ কি নিশ্চয় বুঝতে